হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গাইস, আজকে খুব বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। তার আগে বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। গাইস, আপনারা হয়তো কিছুদিন ধরে দেখতেছেন যে সার্বিয়ার প্রচুর ভিসা হচ্ছে, প্রচুর ফ্লাইট হচ্ছে, প্রচুর ফাইল জমা হচ্ছে। বিভিন্ন এজেন্সি এজেন্ট থেকে শুরু করে বিভিন্ন ক্লায়েন্ট বিভিন্ন গ্রুপে প্রচুর পোস্ট করতেছে সার্বিয়া নিয়ে। তো এর মধ্যে অনেকে অনেক রকমের রেটে কন্টাকে ফাইল জমা দিচ্ছে। কেউ 8 লাখ, কেউ 9 লাখ, কেউ 10 লাখ, অনেকে আবার রিচ পেমেন্টে 11-12 লাখ টাকা দিয়েও ফাইল জমা করতেছে, আপনারা জানেন। তো এখন হঠাৎ করে ফেসবুক গ্রুপগুলোতে, আপনারা জানেন, বা ইউটিউব চ্যানেলগুলোতে বিভিন্ন পোস্ট করতেছে যে সার্বিয়া নাকি আর ফাইল জমা নিবে না, বা সার্বিয়া নাকি বন্ধ হয়ে যাচ্ছে। তো অনেকে আসলে বিভ্রান্তিতে পড়ে গেছে, এটা আসলে কতটা সত্য। অনেকে ভাবতেছে সত্য, অনেকে বলতেছে গুজব। তো মিশ্র একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে গেছে। তো আসলে এটার আসলে আলটিমেটলি এখনো কোনো অফিসিয়াল নিউজ আসে নাই। যার কারণে আসলে অনেকে বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে, কারণ অনেক এজেন্ট বা অনেক এজেন্সি টাইপের লোকজনও এই টাইপের পোস্ট করছে যে সার্বিয়া খুব চিরে বন্ধ হয়ে যাবে। লাইক এ মাসের 1 সপ্তাহ বা 15 দিন আছে, এ মাসের মাঝামাঝিতে বন্ধ হয়ে যাবে। তো অনেকে আসলে বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে, যে অনেকে চিন্তা করছেন সার্বিয়ার জন্য ফাইল জমা দিবেন, অনেকে আবার জমা দিচ্ছেন। তারা আসলে খুব চিন্তিত হয়ে গেছে যে আমরা যে ফাইল জমা দিছি আমাদেরটার কি হবে, বা যারা জমা দিবে তারা এখন কনফিউজড হয়ে গেছে যে সালে সে কি সার্বিয়ার জন্য ফাইল জমা দেওয়া কি ঠিক হবে কি না, বা সে কি করবে। তো আসলে এটা নিয়ে কোনো সদুত্তর কেউ দিতে পারতেছে না। এক একজনে এক এক রকমের আসলে মন্তব্য করে বেড়াচ্ছে। তো এটা যেহেতু কোনো সার্বিয়ার কোনো অফিসিয়াল কোনো নিউজ না, এটা আসলে অনেকেই আসলে অনুমান নির্ভর কথাগুলো বলতেছে। তো অনুমান নির্ভর কথাগুলো কখনো আসলে অফিসিয়াল স্টেটমেন্ট হয় না, বা একদমই সত্য বলা যায় না। তো এটা হচ্ছে কি আংশিক একটা ধারণা বা একটা অনুমান। যেহেতু সার্বিয়ার অনেক ফাইল জমা হয়েছে, আপনারা জানেন। তো সার্বিয়ার কাজটা অনেকটাই স্লো হয়ে যাচ্ছে বা হয়ে গেছে। তো সার্বিয়ার যে গভর্নমেন্ট এর সিদ্ধান্ত হচ্ছে যে এই মাসের 15 তারিখের পর থেকে আর আসলে আবেদন করা যাবে না। আবেদনটা বন্ধ রাখতেছে, সাময়িক বন্ধ রাখতেছে, যেন যে কাজগুলো আছে বা যে ফাইলগুলো জমা হয়েছে, যেগুলোর আবেদন করছে, সেগুলো যেন তাড়াতাড়ি শেষ করতে পারে। তো এটা অনেকে বলতেছে, আসলে এটারও কোনো পুরোপুরি কোনো ভিত্তি নাই, বা এটা কোনো অফিসিয়াল নিউজ না। তো এই নিউজটা মোটামুটি মানে বিশ্বাসযোগ্য বলতে কি এরকম কিছু হইলেও হইতে পারে। আদারওয়াইজ বন্ধই হবে না, যেভাবে চলতেছে এভাবে চলবে। তো বর্তমানে আপনারা জানেন সার্বিয়ার খুব ভালো সুযোগ সুবিধা যাচ্ছে, অনেক ভ্যাকেন্সি আছে, অনেক ডিমান্ড আছে। মার্কেটে অনেক এজেন্সি এজেন্টে ফাইল জমা নিচ্ছে, অনেকে ফ্লাইট করতেছে, অনেকের বা অ্যাপ্রুভাল আসতেছে না, অনেকে অ্যাপ্রুভাল আসা এই স্টিকারের জন্য, বিশেষ স্টিকারের জন্য ওয়েট করতেছে, অনেকের অনলাইন হয় নাই। তো অনেকে অনেক আসলে বিভিন্ন অবস্থার মধ্যে গিয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে যদি সার্বিয়াটা আসলে আবেদনটা অফ করে দেয়, এটা আসলে অনেকে ক্ষতিগ্রস্ত হবে, যারা আসলে ইউরোপের জন্য ট্রাই করে ইন্ডিয়ান ভিসা জটিলতা যাইতে না পেরে আসলে নন সেনজেন কান্ট্রির জন্য সার্বিয়ার জন্য দিতে যাচ্ছে, তারা খুব বিপদে পড়ে যাবে। আর যারা রিসেন্টলি দিছে আসলে 15 দিন 1 মাসের মধ্যে, তারাও ঝামেলায় পড়ে যাবে, কারণ এই মুহূর্তে তাদের কাজ আগায় নাই বা কিছু একটা হয় নাই। তো আশা করি এই নিউজটা যেন ভিত্তিহীন হয়, এটা যেন আসলে সত্য না হয়। আহ, এইটাই ছিল আজকের কথা। আসলে অনেকে বিভ্রান্ত হচ্ছে, বিভিন্ন গ্রুপে দেখতেছি। ভাবলাম যে কিছু কথা বলা দরকার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কিছু জানা থাকলে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।